নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মাটির প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল 12-এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমরা তোমাদের 1 থেকে 11 নম্বর মডেল সেট সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথম প্রশ্ন কি আছে দেখো, এক দাগের অষ্টাদশ শতকে ফ্রান্সের রাজনীতি ছিল, এটা উত্তর হবে অপশান এ রাজতান্ত্রিক। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন আছে 2 দাগের বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে প্রচলিত আইনের সংখ্যা ছিল, এটা উত্তর হবে 400টি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, হোয়াট ইজ দ্য থার্ড স্টেট নামক ইস্তাহারের প্রকাশকের নাম, এটা উত্তর হবে অপশান ডি আবেসিএস। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আইনের মর্মগ্রন্থের লেখকের নাম, এটা উত্তর হবে অপশান বি মন্তেস্কু। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, টেনিস কোর্টের শপথ গ্রহণ করা হয়, এটা উত্তর হবে অপশান এ 20 জুন 1789 খ্রিস্টাব্দ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ডাইরেক্টরি শাসন ব্যবস্থায় কতজন ডাইরেক্টর ছিলেন, এটা উত্তর হবে অপশান সি 5 জন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, রাইন রাষ্ট্রসংঘ গঠন করেন, এটা উত্তর হবে অপশান সি নেপোলিয়ন বোনাপার্ট। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 8 দাগের নেপোলিয়ন বোনাপার্ট এলবা দ্বীপের নির্বাসিত হন, এটা উত্তর হবে অপশান এ 1814 খ্রিস্টাব্দে 4 মে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ফার্দিনান্দ ছিলেন কে, এটা উত্তর হবে স্পেনের রাজা, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, নেপোলিয়নের আইন সংহিতা রচিত হয়, এটা উত্তর হবে অপশান বি 1804 খ্রিস্টাব্দে। চলো এবার আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো দেখব কি আছে। 2-1 দাগে দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থের লেখকের নাম কি, উত্তরটা দেখো, এটা উত্তর হবে অ্যাডাম স্মিথ। আমি তোমাদের লিখে দিচ্ছি, একটু দেখে নাও অ্যাডাম স্মিথ। পরবর্তী প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ কি আছে, মেরি আতওয়ানেত ছিলেন ড্যাশ এর রাজকন্যা, এটা উত্তর হবে অস্ট্রিয়া। তোমাদের এখানে লিখে দিই অস্ট্রিয়ার রাজকন্যা। পরবর্তী কি আছে, সত্য মিথ্যা আছে, হ্যাঁ দেখে নাও। বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে 1.3% ছিল অভিজাত শ্রেণী, এটা উত্তর হবে সত্য। তারপরে দেখো একটা বিবৃতি আছে, কি বলেছে, নেপোলিয়ন বোনাপার্টের নির্দেশ কোড নেপোলিয়ন রচিত হয়, এটা উত্তর হবে ব্যাখ্যা 3। ফ্রান্সে বিভিন্ন এলাকায় আলাদা আলাদা আইন প্রচলিত ছিল। চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখব কি আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। প্রথমটা আছে কি দেখো, সবগুলো সাল দেওয়া আছে। প্রথমটা আছে কি পিরামিডের যুদ্ধ হবে এ 1798, এটা এ আমি তাই লিখে দিলাম। পরেটা আছে কি লিপজিগের যুদ্ধ, এটা হবে 1813 অর্থাৎ সি। পরবর্তী কি আছে সি ট্রাফালগারের যুদ্ধ, এটা হবে ডি 1805। পরবর্তী আছে ডি ফ্রিডল্যান্ডের যুদ্ধ, এটা হবে বি 1807 খ্রিস্টাব্দে, তাই লিখে দিলাম বি। আশা করি তোমরা দেখে নিয়েছো, এটা এ, এটা সি, এটা ডি, এটা বি। চলো এবার আমরা দেখব বিভাগ গয়ের প্রথম প্রশ্ন কি আছে, 1-এর টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝো। চলো উত্তরটা দেখো, দেখে নাও উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে, দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 নম্বরে সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি বলতে কি বোঝো। চলো উত্তরটা দেখে নাও প্রশ্নের উত্তরটি কি আছে, সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি বা ধর্মযাজকদের সংবিধান হলো একটি দলিল যার দ্বারা গির্জার উপর থেকে পোপের সমস্ত কর্তৃত্বের অবসান ঘটানো হয়। এছাড়া গির্জাকে রাষ্ট্রের একটি দপ্তরে পরিণত করা হয়। যাজকরা রাষ্ট্রীয়
বেতনভোগ কর্মচারীতে পরিণত হয়। তাহলে উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন কি আছে, অ্যাসাইনেট কি? চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি কি আছে। অ্যাসাইনেট হলো ফরাসি সংবিধান সভা প্রবর্তিত এক প্রকার কাগজের নোট। সংবিধান সভা ফ্রান্সের অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য ফ্রান্সের গির্জার সব ভূসম্পত্তি বাজেয়াপ্ত করে এবং তা আমানত রেখে তার পরিবর্তে যে কাগজের নোট চালু করে তা অ্যাসাইনেট নামে পরিচিত। তাহলে উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পোড়ামাটি নীতি বলতে কি বোঝো? চলো উত্তরটা দেখো, দেখে নাও পোড়ামাটি নীতি কি, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও পোড়ামাটি নীতি কি, এখান থেকে এই অবধি উত্তরটা তোমরা পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, এই প্রশ্নটা কিন্তু তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, লিজিয়ন অফ দ্য অনার কি? চলো দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি কি আছে। লিজিয়ন অফ দ্য অনার হলো নেপোলিয়ন প্রবর্তিত বিশেষ সম্মান বা উপাধি। তাহলে উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এবার আমরা দেখব বিভাগ ঘয়ের প্রশ্ন কি আছে। 4 নিম্নলিখিত প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন কি আছে, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সমাজ ব্যবস্থার বর্ণনা দাও। চলো উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। দেখে নাও এই অবধি উত্তরটা লিখবে, হ্যাঁ এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের নেপোলিয়ন বোনাপার্টের মস্কো অভিযান ব্যর্থতার কারণগুলি লেখো। এই প্রশ্নটাও তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, ঠিক আছে। চলো উত্তরটা দেখো। আচ্ছা এখানে এই প্রশ্নটা বাদ গেছে, চলো দেখাচ্ছি পরবর্তী সময়। এই প্রশ্নটাকে দেখিনি, মস্কো অভিযান দেখে নাও, নেপোলিয়ন ও তার ব্যর্থ মস্কো অভিযান, উত্তরটা দেখে নাও, এখান থেকে তোমরা লিখবে এই অবধি উত্তরটা লিখবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই পেজ নাম্বার প্রশ্নের পাশেই দেওয়া আছে, আমি সেই কারণে আর বারবার তোমাদের মুখে বলছি না, তোমরা অবশ্যই দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, সন্ত্রাসের শাসনের মূল্যায়ন করো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, কুফল, দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। আমি বিস্তারিত একটু বেশি দেখালাম, কেননা এই প্রশ্নটি অনেক সময় তোমাদের 8 নম্বরে আসে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, এই প্রশ্নটা তো দেখালাম, এটা দেখো, নেপোলিয়ন বোনাপার্টকে বিপ্লবের সন্তান বলা যায় কি? দেখো এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, অনেক মডেল সেটা আছে। তাছাড়া এই প্রশ্নটি তোমাদের সাজেশনে দেওয়া আছে, দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও এই অবধি উত্তরটা লিখবে, এই অবধি উত্তরটা লিখবে। চলো এবার আমরা দেখব বিভাগ উময়ের। প্রথম প্রশ্ন কি আছে, 5-এর 1 দাগের ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। চলো দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু, দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, নেপোলিয়ন বোনাপার্টের সংস্কারের বর্ণনা দাও। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও নেপোলিয়নের সংস্কার, দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এই পর্যন্ত লিখবে। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।